সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সেটা হলো 31 আগস্টের পরে ফেসবুক মনিটাইজেশন ব্যাপারে কি সিদ্ধান্ত বা কি পরিবর্তন দেখা গেল, যেটা নিয়ে এতদিন খুবই জল্পনা কল্পনা ছিল সবার মধ্যে, যে আপনার পেজটি হয়তোবা মনিটাইজ করতে পারবেন খুবই সহজে। ফেসবুক একটা ক্রাইটেরিয়া দিবে, সেটি পূরণ করার মাধ্যমে। কিন্তু আসলে ফেসবুককে সেই ক্রাইটেরিয়াটা দিল বা সেখানে কি পরিবর্তনটা করলো সেটা একটু আলোচনা করি। এজন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। যাই হোক, মূল কথায় চলে যাই। এতদিন ধরে সবাই একটা বিষয় নিয়েই খুবই উদ্বেগ বা আতঙ্কের মধ্যে, আতঙ্ক ঠিক বলা যাবে না, উদ্বেগ বা উৎকণ্ঠার মধ্যে ছিলেন। সেটা হচ্ছে ফেসবুক কি ক্রাইটেরিয়া নিয়ে আসে 31 আগস্টের পরে। 31শে আগস্ট 2025 এরপরে ফেসবুক একটা নতুন আপডেট দিয়ে ক্রাইটেরিয়া দিবে, মনিটাইজেশন সম্পর্কে নতুন একটা ক্রাইটেরিয়া আসবে। এটা সবার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন জায়গায় এটা শোনা যাচ্ছিল এই গুঞ্জনটি। যাই হোক, এই যে দেখুন আমার এই পেজটি, যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের এইখানে লেখা ছিল, আপনারা আগেও দেখেছেন, আপনাদের প্রত্যেকের লেখা ছিল যে নো ক্রাইটেরিয়া মিট। সেখানে এখন তারা লিখে দিয়েছে ইনভাইটেশন অনলি। তার মানে 2024 সালে যখন ফেসবুক বলেছিল যে ইনভাইটেশনের মাধ্যমে শুধুমাত্র মনিটাইজেশন দেওয়া হবে, কন্টেন্ট মনিটাইজেশন, সেটাই তারা বহাল রাখলো। এখানে ইনভাইটেশনের মাধ্যমে এখন মনিটাইজেশন আপাতত দেওয়া হবে। এখানে নতুন করে কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, এবং যখন নতুন করে কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, তাহলে আপাতত ধরে নিতে পারেন যে কোনো ক্রাইটেরিয়া আর আসছে না ফেসবুকে। কোনো ক্রাইটেরিয়া 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার, এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না। আপনি কাজ করে যাবেন, সুন্দর এবং সঠিক কন্টেন্ট আপলোড করবেন তাদের গাইডলাইন মেনে, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক যখন মনে করবে তখন আপনাকে মনিটাইজেশনের জন্য, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইনভিটেশন পাঠিয়ে দেবে। এই হলো মূল ব্যাপার। তারপর একটা কথা বলি, এখানে দেখেন তালা ছোটানো অবস্থায়, মানে আনলক অবস্থায় আছে। আবার অনেকের এটা লক অবস্থায় থাকে। যাদের লক অবস্থায় থাকে, আমারও ছিল কিছুদিন আগে, যাদের লক অবস্থায় থাকে তারা মনিটাইজেশন পেতে একটু হ্যাসেল হতে পারে বলে ধরে নেওয়া হয় বা অনেকেই বলে। আর যাদের তালাটা ছুটে গিয়েছে ইতিমধ্যে, অধিকাংশ মানুষেরই তালাটা ছুটে গিয়েছে, তাদের এই ইনভাইটেশন অনলি কথাটা লেখা আসছে এবং তারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে যাচ্ছেন, এটা গুঞ্জন শোনা যায় বা এটাও ধরে নেওয়া হয়। বিষয়টা 100% শিওর হয়ে আমি কিছু বলতে পারলাম না যে তালা ছুটে গেছে বলে আপনি মনিটাইজেশন পাবেনই, আর তালা যে ছোটে নাই সে পাবে না, পাবে। তবে যেটা বোঝা যায় শুনে, লোক মুখে বা একটু বুঝে, সেটা হলো যে আপনার তালাটা ছুটানো থাকলে মনিটাইজেশনটা পেতে একটু সহজ হবে, আর তালাটা যদি না ছুটানো থাকে সেক্ষেত্রে মনিটাইজেশনটা পেতে একটু কঠিন হবে। এই বিষয়টা, অন্য তেমন আর কিছুই না। আর খুব সুন্দর করে ফেসবুকে কাজ করে যান, মনিটাইজেশন অবশ্যই পাবেন। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইনভাইট করা হবে, এখানে কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, আর ফিউচারে আপাতত কোনো ক্রাইটেরিয়া দেওয়ার কোনো কথা বা নির্দেশনা বা ইচ্ছা ফেসবুকের মধ্যে আছে বলে মনে হয় না। একেবারে ক্লিয়ার কাট কথা। আর ভালো কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাওয়া যাবে। সুন্দর ভিডিও বানাবেন, লোকজন বা দর্শক অডিয়েন্সের মন জয় করতে পারলে আপনার ভিডিও রিচ বাড়বে। রিচ বাড়াতে পারলে আপনার ফলোয়ার, আপনার ভিউজ সবই বাড়বে এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। এটা হলো মূল কথা এবং শেষ কথা। তাহলে ভালো থাকবেন সবাই। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় নিয়ে আরো পরবর্তীতে আমি কয়েকটি ভিডিও মেক করার চেষ্টা করব, সেগুলি আপনাদের মাঝে পাবলিশ করব। আপনারা আমার চ্যানেলটির সাথে থাকলে অবশ্যই সেগুলি দেখতে পারবেন। আর একটা কথা বলি, সুন্দরভাবে কাজ করুন, সফলতা একদিন আসবেই। যাই হোক, আবারও বলছি, ভালো থাকবেন সবাই। দেখা হবে আরো একটি ভিডিওতে। আজ এ পর্যন্তই।